Hello my friends and students, welcome to my YouTube channel English Classroom. আমি এসে গেছি তোমাদের অনুষ্ঠানে। আজ সানডে একটা এক্সট্রা অনুষ্ঠান করছি। ক্লাস 10 এর ইংলিশ পড়াবো। লেসন 1 পেজ 1। লেসন 1 পেজ 1 তোমরা খেয়াল রাখো ভালো করে। এবং গল্পটার নাম হচ্ছে ফাদার সেলফ, লেখকের নাম আর কে নারায়ণ। তোমরা আমাকে লাইক দেবে, পছন্দ হলে কমেন্ট অবশ্যই দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। লেসন 1 দেখে যাও ছাত্ররা সব, ছাত্রীরা সব। লেসন 1 ফাদার সেলফ, আর কে নারায়ণ। আর কে নারায়ণ। ফাদার সেলফ মানে বাবার সাহায্যে কিছু একটা কাজ হয়েছে পুত্রের। ছেলেটা কেমন ছিল বুঝতে পারবে, এবং পিতা ছেলেটার কি সমস্যা ছিল এবং তার পিতা কিভাবে সমস্যার সমাধান করতে দেবে। খেয়াল রাখবে ছেলেটার নাম স্বামীনাথন, সংক্ষেপে বলা হচ্ছে স্বামী। দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং টেক্সট। আর কে নারায়ণ 1960-2001 is one of the leading figures of a early Indian literature in English. আর কে নারায়ণ হচ্ছে ইজ, এখানে ইজ ভার্ব আছে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স। লিডিং ফিগার্স মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, মানে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংলিশে প্রাথমিক পর্যায়ের ভারতীয় সাহিত্যের, ভারতীয় সাহিত্য মানে এটা যদিও ইংরেজি ভাষায় লেখা, কিন্তু লেখক হচ্ছেন ইন্ডিয়ান, লেখক ইন্ডিয়ান। এইভাবে তৈরি হচ্ছে ইংলিশ লিটারেচার, বেঙ্গলি ইংলিশ লিটারেচার, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। অর্থাৎ কোনো ভারতীয় ইংরেজি ভাষায় যদি সাহিত্য তৈরি করেন তাকে বলা হয় ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ। তার দুটো বইয়ের নাম দিচ্ছে দেখো। হিজ নোটেবল ওয়ার্কস মানে তার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করছে মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজ একটা, মালগুড়ি একটা জায়গা নাম, লেখকের কল্পনা প্রস্তুত একটা জায়গা। ডেজ মানে সেখানকার দিনগুলি, মানে মালগুড়ির দিনগুলি লেখকের কেমন কেটেছিল। অ্যান্ড দ্য গাইড, দ্য গাইড বলে একটা বই। দ্য গাইড মানে পাহারাদার বা প্রহরী। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি এই গাইড বইটা লেখার, দ্য গাইড বইটা লেখার জন্য 1958 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, দেখো লিডিং মানে অগ্রণী, ফিগার মানে ব্যক্তিত্ব, আর্লি ইন্ডিয়ান, আর্লি মানে প্রাথমিক পর্যায়ে, ইন্ডিয়ান মানে ভারতীয়, লিটারেচার মানে সাহিত্য। হিজ নোটেবল ওয়ার্কস তার বিখ্যাত, নোটেবল মানে উল্লেখযোগ্য কাজগুলি হচ্ছে, কাজ মানে এখানে বই, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তাকে দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার দেওয়া হয়। অ্যাওয়ার্ড ওয়ার্ডটা ভার্ব হয়, নাউন হয়। একবার ভার্বে, একবার নাউন। এবার দেখো সেকেন্ড প্যারা, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাক্ট ফ্রম মালগুড়ি ডেজ। গল্পটা এটা মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এডিটেড মানে সম্পাদিত বা উদ্ধৃতাংশ করে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে। মূল বইটা হচ্ছে মালগুড়ি ডেজ, এবং এই যে কেটে নেওয়া অংশ সেটা হচ্ছে ফাদার সেলফ। ইটস অ্যাবাউট এ ইয়ং বয়, এক ছোকরা সম্পর্কে, একটা যুবক সম্পর্কে। কল্ড স্বামীনাথন, যার নাম কল্ড মানে যার নাম হচ্ছে স্বামীনাথন। হুইচ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে পছন্দ করতো না, স্কুল যেতে পছন্দ করতো না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা কিভাবে জোর করে, বুদ্ধি খাটিয়ে কিভাবে এই বদ অভ্যাসটা কাটিয়ে দিল দেখতে পাবে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, গল্পটা প্রকাশ করছে কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো মানে পর্যায়ক্রমিক ঘটনা থেকে বুঝতে পারবে স্বামীর অরিজিনাল, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস মানে স্বামীর একটা আন্তরিক, একটা ভেতরের একটা রিজার্ভেশন মানে চাপা ভাব ছিল, চাপা ভাব, একটা টেনশন ছিল অ্যাবাউট হিজ ফাদার স্যামুয়েল, তার অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার টিচার ছিলেন স্যামুয়েল ছিলেন, তিনি একজন অঙ্কের মাস্টার ছিলেন। পরে বুঝতে পারবে যে তার সম্পর্কে একটা চাপা ভাব ছিল। গেট ট্রান্সফার্ড কনসিডারেবলি, ট্রান্সফার্ড মানে রূপান্তরিত হয়ে গেল, কনসিডারেবলি মানে বিবেচনা সহকারে, মানে বিবেচনা সহকারে মানে বুদ্ধিমত্তার সাহায্যে তার এই টিচার স্যামুয়েল সম্পর্কে যে একটা খারাপ মনোভাব ছিল সেটা কিভাবে কেটে গেল। ফাদার সেলফ এর সাথে ইউনিট 1 দেখো। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, শাডার মানে কাঁপা, স্বামী কেঁপে উঠলো, এটা বুঝলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যেটা হচ্ছে মানডে মর্নিং। এটা মন্ডে বলবে না, বলবে মানডে। আমরা মন্ডে বলতে অভ্যস্ত, কিন্তু আসলে এটা মানডে। শাডার মানে কাঁপা,
মানডে মর্নিং মানে ওর সমস্যাটা হচ্ছে স্বামীনাথন বা স্বামীর মূল সমস্যাটা হচ্ছে ওর স্কুল যেতে ভালো লাগতো না। তো স্কুল কিভাবে কামাই করতে হয় এটা ও ফন্দি ছলনা করতো আর কি, মিথ্যা কথা বলতাম। তাও যারা স্কুল যেতে পছন্দ করে না তাদের মানডে সকালটা মানে সোমবারের সকালটা খুব খারাপ লাগে। মানে এবার প্রতিদিন স্কুল যাওয়া শুরু হয়ে গেল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এভাবে স্কুল যেতে হবে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল যে এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। মানে এদের কাছে শুক্রবারটা ভালো লাগে, কারণ শুক্রবার আজ স্কুল হয়ে যাবে, শনিবার তারপর হাফ হবে, তারপর সানডে পুরোপুরি ছুটি পাওয়া যাবে। তাই শুক্রবারটা ভালো লাগে, কিন্তু সোমবারটা এদের কাছে খুব বিপজ্জনক বলে মনে হয়। অলরেডি মানডে ওয়াজ দেয়ার হেয়ার, কিন্তু সকাল চলে এসেছে, মানে মানডের সকাল চলে এসেছে, মানডে শুরু হয়ে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে সে স্কুল যেতে হবে না তাকে, মানে কোনো রকম এটা কাটিয়ে নেবে, কোনো চালাকি বুদ্ধি করে এটাকে কাটিয়ে নেবে। এবার সে ফোন দিয়ে আঁটতে শুরু করলো। অ্যাট 9 o'clock, 9টার সময়, সকাল 9টায়, স্বামীনাথন বিলাপ করে বলল, আই হ্যাভ এ হেডাক, আমার মাথা ধরেছে। হেডাক মানে মাথা ধরা, ওয়েল্ড মানে বিলাপ করলো, অসন্তুষ্টি প্রকাশ করলো। মাদার জেনারেলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সাধারণত বলতেন ঠিক আছে স্বামী স্কুল নাও যেতে পারে। মানে মা তো নরম মনের হয়, মা খুব ভালোবাসে, ছেলেকে আদর করে, তার জন্য মা কিন্তু তাড়াতাড়ি সাপোর্ট করে দিতেন ওকে। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তখন 9:30টার সময় স্বামী ওর মায়ের ঘরে ছিল, মাদার্স বেঞ্চের ওপরে শুয়েছিল বা বসেছিল, যাই হোক 9:30টার সময়। এবার বাবা আসছে, দেখো। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নাই, জিজ্ঞাসা করছে বাবা। হেডাক, স্বামী রিপ্লাই মানে উত্তর দিল, স্বামী উত্তর দিল যে আমার মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাবা বলছে ননসেন্স মানে বাজে কথা, ড্রেস আপ পোশাক পরো, জামা পরো, অ্যান্ড গো, এবং স্কুল যাও। হেডাক আবার বলছে মাথা ধরেছে। বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডে। বাবা বলছে সানডেগুলোতে তুমি কম লম্ফঝম্প করবে, মানে কম বেশি ঘুরবে, অ্যান্ড উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলে তোমার মানডেতে, সোমবারে তোমার কোনো মাথা ধরবে না। তার মানে ওর বাবা জানে যে রবিবার যেহেতু ছুটি, তাই সারাদিন খুব ঘুরে বেড়ায়, সারাদিন লম্ফঝম্প লাভঝাপ করে বেড়ায়। তো সেই জন্য বলছে তুমি রবিবারে একটু কম লাভঝাপ করবে, তাহলে সোমবার তোমার মাথা ধরবে না। স্বামী নিউ দ্যাট হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তো জানতো যে বাবা খুব কড়া, খুব স্ট্রিক্ট মানে কড়া। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল চেঞ্জ করে দিল, মানে উপায় ছল চেঞ্জ করলো। আই কান্ট গো টু স্কুল সো লেট, আমি ক্লাসে এত তাড়াতাড়ি আমি এত বিলম্বে আমি স্কুল যেতে পারি না। দেখো না ওয়ার্ডগুলো দেখো, সাডার মানে কাঁপা, রিয়েলাইজ মানে রিয়েলাইজ বুঝতে পারলো, মোমেন্ট মুহূর্ত, এগো মানে আগে, অলরেডি আগেই, হোপ আশা করলো, ওয়েল্ড মানে বিলাপ করলো, হেডাক মাথা ধরা, জেনারেসলি মানে উদারভাবে, সাজেস্টেড প্রস্তাব দিল, অট উচিত, প্রেয়ার হল প্রার্থনা ঘর, টুডে মানে আজ, রিপ্লাইড উত্তর দিল, ননসেন্স মানে বাজে কথা, লোভ অ্যাবাউট মানে লম্ফঝম্প করা, লেস মানে কম, উইদাউট ছাড়া, নিউ জানতো, স্ট্রিক্ট মানে কঠিন বা কঠোর, চেঞ্জড পরিবর্তন করলো, ট্যাকটিক মানে কৌশল, লেট মানে বিলম্ব। হাতটা আমি সরাবো। নেক্সট দেখো, ইউ উইল হ্যাভ টু, তোমাকে বিলম্বে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, কারণ এটা তোমার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক কি মনে করবেন যদি আমি গো সো লেট, এত বিলম্বে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডাক অ্যান্ড সো ইউ আর লেট। বলছে শিক্ষককে বলবে তোমার মাথা ধরেছিল তাই তোমার বিলম্ব। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, যদি আমি এটা বলি তিনি আমাকে স্কল্ড মানে ধমক দেবেন। উইল হি, তাই নাকি, লেট আস সি, তাহলে ব্যাপারটা দেখি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। মানে ওর বাবা বলছে যে তুমি শিক্ষককে কারণ দেখাবে যে মাথা ধরেছিল, অতএব শিক্ষক কিছু বলবেন না। কিন্তু স্বামীনাথন যখন বলছে না তথাপি তিনি বকবেন, তাহলে এটা শিক্ষকের পক্ষে ঠিক নয়, কারণ শিক্ষক ছাত্রী যদি কোনো সমস্যার জন্য যে স্কুল কামাই করে বা বিলম্বে স্কুল যায়, তাহলে তো শিক্ষকের সেটা বোঝা দরকার, কিন্তু শিক্ষক সেটা বলছেন না। তখন এবারে কিন্তু স্বামীনাথনের বাবা ব্যাপারটা দেখবে। স্যামুয়েল বলছে তার নাম কি, উইল হি বলছে হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, নাম চলে এলো। ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছেলেদেরকে বকেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি যারা বিশেষ করে যেসব ছাত্রছাত্রী বিলম্বে আসে তাদের প্রতি তিনি বেশি রেগে যান। আই উড নট লাইক টু গো টু স্কুল টু স্যামুয়েলস ক্লাস সো লেট, আমি স্যামুয়েলের ক্লাসে এত বিলম্বে যেতে চাই না। ইফ হি সো অ্যাগ্রি
হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তিনি এত রাগী, তাহলে হেডমাস্টারকে কমপ্লেন করে না কেন? কারণ শিক্ষকের এত রাগী হওয়া উচিত নয়, তাহলে এটা কমপ্লেন যোগ্য। দেশে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ দেম। তারা বলে মানে অনেকে বলে যে হেডমাস্টারও তাকে ভয় করেন। এবার এখানে মিথ্যা কথা বলে দেয় হেডমাস্টার ভয় করে, তার জন্য এবার সমস্যাটা আরো বেশি গড়াবে। এই পর্যন্ত পড়লাম আজ, ঠিক আছে। নেক্সট ডে আমি এই কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো করাবো, তোমরা পরের দিন অবশ্যই আমার ক্লাসে যোগদান করবে।